প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম জল গড়িয়ে গড়িয়ে নামছে এসেছে জলটা। আর এই যে পাশের নদীটা গিয়েছে, এই নদীটাই হচ্ছে আমাদের নদী। আর এখানে জলের ঢেউ দেখতে পাচ্ছ, স্রোত দেখতে পাচ্ছ। তবে এখন কিন্তু আমার বাইকে অনেকদিন থেকে মিটার এই সার্ভিসিং চিহ্নটা আমি দেখতে পাচ্ছি, যে দেখতেই পাচ্ছ তোমরাও, এখানে সার্ভিসিং চিহ্নটা প্রায় অনেক দিন থেকে রয়েছে। আর যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার বাইকে কেন জানি না প্রচুর ভাবে তেল খাচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম টু পাকুয়া। তো বৃষ্টি 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 এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজও মানে দিনে 3-4 বার হয়ে গেছে আজকে সকাল থেকে। তো এখন বর্তমানে একটু বন্ধ আছে, যার জন্য আমি কিন্তু বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে রাইড করতে। যাই না আজকে বৃষ্টির মধ্যে রাইডও হতে পারে, আর সামনে গিয়ে কি হবে না হবে তখনও তো বলতে পারছি না। কয়েকদিন থেকে একদম প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য বাড়ির থেকে বেরোতেই পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে ঘর থেকে একটু দোকানে যাব সেইটুকু টাইম দিচ্ছে না। আর এখন বর্তমান তোমরা আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, হয়তো একটু পরে আবারও ঢালবে, জানি না ঠিক কত দূর যেতে পারবো। তবে আজকে আমাদের যাওয়ার কথা আছে পাকুয়ার দিকে, এবার দেখা যাক যেতে পারি কি না। তো এখানে আমাদের একটা বন্ধু বাড়িতে হেলমেট ছিল, তো হেলমেটটা নেওয়া হলো। আর হেলমেটে কিন্তু প্রচুর সেফটি এখন বর্তমানে, মানে এমনিতে তো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেই, তার মধ্যেও কিন্তু বৃষ্টি টিষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টি থেকে ভিজতে অনেকটা রক্ষা করে। বাইকটা একবার দেখাচ্ছি দাঁড়াও, এত কষ্ট করে ধুয়েছি না কি বলবো। এরকম কষ্ট ধোয়ার পরে ইচ্ছা করে না যে এই কাদার মধ্যে আমরা বাইকটা নিয়ে বেরোই। তো ফাইনালি দেখো আমার বাইকটা কতটা সুন্দর লাগছে, আস্তে আস্তে একটু কাদা ভরেছে দেখতেই পাচ্ছ তোমরা। বাট অনেক কষ্ট করে না আজকে ধোয়া মোছা করেছি, তাও কিন্তু একটু একটু কাদা রয়ে গেছে। আর এখানে আমরা এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে একটা বড় মাঠ আছে, এই মাঠে খেলাধুলা হয়। তো আমরা যেই জন্য বেরিয়েছি সেখানে যাওয়া যাক, যেহেতু আজকে আমরা পাকুয়ার দিকে যাচ্ছি। আর পাকুয়ার দিকে যেহেতু যাচ্ছি তাহলে কিন্তু আমাদের অমিত ডার্ক কর্নারের চাটা কিন্তু অবশ্যই আমরা খেয়ে আসবো। আর টাইম কেবল হয়েছে 1:56। কি প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম জল গড়িয়ে গড়িয়ে নামছে ভাই। আর এখানকার রাস্তা এতটা খারাপ কি বলবো। এরকম ভালো আর শুকনো রাস্তা দেখলে না মানে মনটাও ভালো লাগে, যে না পেয়েছি এতক্ষণ পর রাস্তা। একটু আগে জল কাদা, তার মধ্যে মানে একদম পুরো খারাপ রাস্তা, সেই রকম রাস্তা দিয়ে চালাতে হয়েছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর একটা রাস্তাতে চলে এসেছি। আর আজকে সেরকম ভিড়ও নেই, রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো। মানে আজকে বৃহস্পতিবার, তো গাড়ি ফাড়ি একটু কমই চলছে। তার কারণ হচ্ছে যে কিনা একটু পরপর যে হারে বৃষ্টি পড়ছে, এটার ভয়তে হয়তো মানুষজন বাড়ি থেকে বেরোচ্ছে না। তবে এখন কিন্তু কোনো রকম বৃষ্টি পড়ছে। আর এখানে আমাদের একটা ভোলা বাবার মন্দির, জয় বাবা ভোলেনাথ। দিকে যত সমস্ত ফসল দেখতে পাচ্ছ না, এগুলো ফসল এখন তো ভালো দেখা যাচ্ছে, কিন্তু আর কিছুদিন পর এগুলো সব জলের তলায় চলে যেতে চলেছে। কারণ কি এখনই নদীতে জানি না কত জল হয়েছে, অনেক দিন হয়ে গেছে নদী ফদী দেখি না। আর এখানকার জলটা যদি তোমাদেরকে একবার দেখাই, দেখ বাবনগোলা নদীর জলটা দেখো একবার। এই যে হচ্ছে আমাদের বাবনগোলা নদী, আর এখানে আমাদের ব্রিজ দেখতে পাচ্ছ, এখানে আমার বাইক টাইক রয়েছে। আর এই পাশে দেখো তোমরা জল এই অবধি চলে এসেছে জলটা। আর এই যে পাশের নদীটা গিয়েছে, এই নদীটাই হচ্ছে আমাদের নদী। আর এখানে জলের ঢেউ দেখতে পাচ্ছ, স্রোত দেখতে পাচ্ছ। তবে এখন কিন্তু কমে গেছে। আর যদিও বলি ওই দূরের কথা, তাহলে দূরের জলগুলো এখন একটু একটু দেখা যাচ্ছে। জানি না গোপরেতে কেমন দেখা যাচ্ছে, বাট এখানে একজনকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু মাছ ধরার জন্য জাল পেতেছে। জালটা এখন হয়তো ছাউনি দিবে, মানে জালটা চেকিং হবে মাছ বেঁধেছে কিনা। বেঁধেছে মাছ বেঁধেছে। চলো তোমাদের নদী দেখানো হয়ে গেল। অ্যান্ড আমরা এবার কিন্তু সেই পাকুয়ার দিকে যাব। এবার আমরা বাবনগোলা সেই নাগা চেকিং পোস্ট পার করে সামনের দিকে যাব। আর এইদিকে তো তোমাদেরকে অনেকই দেখিয়েছি, তো এটুকু জায়গা এখন বর্তমানে ক্যামেরাটা বন্ধ থাকছে। এই যে সে আমাদের বাবনগোলা যেখানে চেকিং হয়। আর এখানে কিন্তু হেলমেট না নিয়ে গেলে অবশ্যই তোমার জন্য ফাইন আছে। ওয়েলকাম টু পাকুয়া হাট। তো আমরা এখনই পাকুয়া হাটে ঢুকতে চলেছি, মানে ঢুকেই গেছি বলতে পারো। বাট কিছুই না, ওই যে আমরা দেখতে পাচ্ছি সামনে পাকুয়া হাট স্ট্যান্ড। তো এখান থেকে এইরকম পাকুয়া হাটের জায়গাটা, মানে এখান থেকে পাকুয়া হাট অবধি, এখান থেকে মনে হয় ওটা উঁচু, আর মাঝখানে একদম পুরো এরকম ঢালু। এই দিকটাও উঁচু, ওই দিকটাও উঁচু, মাঝখানে শুধু গড়ান। তো এরকম গড়ান রাস্তা দিয়ে আমরা গড়াতে যাচ্ছি আমাদের টিভিএস অ্যাপাচি আর টিআর বাইক নিয়ে। 4 সেকেন্ড আছে, চলো বেরিয়ে যাই।
চলো ফাইনালি আমি এই সিগন্যালটা ক্রস করে ফেলেছি। আর এই সিগন্যালটা ক্রস করা মানে একটা জং লড়া ভাই, এত ভেজাল আছে না এই সিগন্যালে কি বলবো, মানে আমারই ফেটে যায় একদম সিগন্যালটা পার করতে। যাই হোক, ভয়ে ভয়ে কাটিয়ে ফেলেছি। আমরা এখন এত সুন্দর একটা জায়গায় আছি, আর এরকম সুন্দর জায়গাতে আমরা দাঁড়াবো না সেটা কি হয়? সেখানে আমাদের রয়েছে বাইক, আর এই জায়গাটা দেখো একবার কতটা সুন্দর রয়েছে। দুপাশে গাছ, মাঝখানে ভেজা রাস্তা, দেন রাস্তাটা একদম নতুন আর সুন্দর জায়গা একদম, মানে খুবই সুন্দর, ভালো লাগলো। যার জন্য এখানে একটু দাঁড়ালাম, ছবি টবি তুললাম। জায়গাটা এত ভালো লাগছে যে এখান থেকে যাওয়ার ইচ্ছে করছে না। তো চলো গাইস, সেরা জায়গা, সেরা ভাই। এই জায়গাটা বৃষ্টির পরে যে এত সুন্দর হয়ে যায় কি বলবো। দেখো একবার লুকটা দেখো। আর পিছনে আমার ফোন দিয়ে একটা রিল বানানোর জন্য একটা শট নিতে বলছি। আর গাছগুলো একদম অসাধারণ লাগছে ভাই, পুরো বিউটিফুল। আর এই যে সেই আমাদের দাদার চায়ের দোকান, যেখানে আমরা এসেছি আসলে চাটা খেতে। তো এখান থেকে একটু চাটা খাবো, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাকি ভিডিও। তো ভাই লোক, অনেকদিন পর দাদার দোকানে, আর এখানে বাইকটা রাখি যাতে কাদা টাদা একটু কম ভরে। কেবলই এত বৃষ্টি হলো ভাই, কি বলবো, মানে প্রচুর বৃষ্টি হলো। দেখতেই পাচ্ছ আমার বাইকে এখানে এখনও জল টল আটকে আছে। এগুলো জল মুছে দিই, না হলে আমার জামা প্যান্টেই ভরবে। এত পরিমাণে বৃষ্টি হলো কি বলবো। আমি তো ভাবছিলাম যে হয়তো আমাদের বাড়ি যাওয়ার আগে পর্যন্ত হয়তো থামবেই না, বাট থামলো, এটাই অনেক বড় ভালো কথা। তো এইদিকে এসেছিলাম আমরা ব্লগ বানাতে। তো দাদার দোকানে চা খাবো না এটা কোনো দিন হয়? তো চা খেয়ে, আর এত সুন্দর দাদার চা বানায় না কি বলবো। পাকুয়া হাটের 12 মাইলে দাদার দোকানটা, 12 মাইলের একটু সামনে। দেন আমরা চাটা খেয়ে এখন একটু সামনের দিকে যাচ্ছি। আর দাদার যত সুন্দর চা তার থেকে সুন্দর কিন্তু দাদার ব্যবহার। একবার যে আসবে সে কোনো দিনও ভুলতে পারবে না। তো এখন টাইম হয়েছে 3:17, আর আমরা এখন ঠিক এই রকম একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। জানি না সামনে কী রকমের ভিউ আসতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত স্কুলের বাচ্চা কাচ্চারা বাড়ি যাচ্ছে। আর এইদিকে এত জঙ্গল কেন ও ভাই, এখানে কিন্তু বেশ সাজানো গোছানো একটা জঙ্গল এরিয়া। আর এই পাশে দেখতেই পাচ্ছ কত ফরেস্টের বাগান। এখানে তো বেশিরভাগ ফরেস্টের গাছই দেখতে পাচ্ছি। তো চল, এখন আমরা হয়তো সামনে 11 মাইলের দিকে যাচ্ছি, মানে পিছনে যেহেতু 12 মাইল, তো সামনে 11 মাইলই হবে আই থিঙ্ক। যেহেতু আমরা যাচ্ছি, আর কেবলই মাত্র এতটা বৃষ্টি হলো। এই বৃষ্টির দিনে এইসব মানে বাইক রাইডারদের একটা সমস্যা হয় যে এই যে দুপাশে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ, তো এইসব দাগের উপরে কিন্তু ভুলেও বাইক চড়াও না, হলে তোমার কিন্তু খবর হয়ে যাবে বেহাল। মানে বুঝতেই পারছো এত পরিমাণে স্লিপ করে যে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে স্লিপ করে। তো পিছনে আসার সময় একবার আমার বাইকটা আর কি এখানে চড়িয়ে দিই আমি। তো এত পরিমাণে স্লিপ করলো যে কি বলবো, মানে একটুর জন্য মরতে বেঁচে। তো গাইস, প্রচুর রোদ, প্রচুর গরমের মধ্যে দিয়ে আমরা এখন এখানে বর্তমান বাইকটা আর কি ঘোরাবো। আর দেখতে পাচ্ছি এখানে আকাশের অবস্থা একদম এত লেভেলের গরম লাগছে এখন। কিছুক্ষণ আগে এত বৃষ্টি হলো যে কি বলবো, মানে সীমা পেরিয়ে দিচ্ছে আজকে। এই পাশে একটা গ্রাউন্ড আছে, এই পাশে রোড, সামনে একটা জানি না কিসের ঘর, অফিস টফিস হবে হয়তো। আর এই পাশে কিন্তু একটা বাগান। তো এরকম সুন্দর সুন্দর জায়গা এখন পার করে আমাদের যেতে হবে বাড়ির দিকে। আর আজকের রাইডটা আমার সব থেকে বলতে পারো ভালো লেগেছে, কারণ কি রাস্তায় না অনেকবার বৃষ্টি পড়েছে, বাট একবারও কিন্তু আমরা ভিজিনি। এটা কিন্তু একটা ভালো বেনিফিটের ব্যাপার বলতে পারো। তো এরকম সুন্দর রাস্তাতে একটু যদি টানাটানি না করি তবে কি লাভ এত সুন্দর রাস্তাতে এসে। কিন্তু এই যে গরু ছাগল এদের জন্য ঠিকঠাক টানা যায় না। সো গাইজ, একটু আগে আমরা একটু মানে বেশি রোদের তারিফ করে দিয়েছিলাম, তো এটা আর কি ভগবানের সহ্য হয়নি। তো এখন বর্তমানে কিন্তু 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে অলরেডি। অ্যান্ড আমরা জানি না পাকুয়া অবধি যেতে যেতে আমরা তার আগে বৃষ্টিতে হয়তো ভিজতে পারি। তো দেখা যাক যেতে পারি কি না। মানে একটু বেশি তারিফ করে দিয়েছিলাম রোদ বলে। তো এখন ভগবান বলছে লে এবার বৃষ্টি লে।
তো এখন বর্তমানে কিন্তু বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা করে। বর্তমানে তোমরা ক্যামেরাতে কিন্তু দেখতে পাবা কিনা জানি না, বাট আমি ফিল করতে পারছি আমার হাতে পাতে পড়ছে। তো যাই হোক, আমাদের তাড়াতাড়ি কিন্তু পাকুয়াতে ঢুকতে হবে। আর এখান থেকে আমাদের পাকুয়া কিন্তু একদমই ফাঁকা রাস্তা। আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম আর ভিডিও পারপাসের জন্য একটা ইনস্টাগ্রামে রিল বানিয়ে নিচ্ছি। কারণ কি, যে লেভেলের ভাই কয়েকদিন থেকে বৃষ্টি দিচ্ছে, তো একবারে 2-3টা রিল আজকে শ্যুট করে নিলাম। এটা মানে টপ সিক্রেট, তাও তোমাদেরকে বলে দিলাম। রাস্তাঘাটের থেকে ভাই এদিকেরকার মেয়েরা ভাই কি বলবো, একদম ডেঞ্জারাস ভাই। টোটোর থেকে এমন বিহেভ করলো মেয়েটা, মনে হয় যে আমি ওনাকে কি না কি করে ফেলেছি। আমি জাস্ট ভিডিও বানাচ্ছিলাম, তো টোটোতে একটা মেয়ে বসেছিল, তো এমন করে তাকাচ্ছে ভাই, মনে হচ্ছে আমি ওকে খেয়ে নিচ্ছি। তো আমি ওকে একটাই কথা বলবো, দেখ বুনু, তুই যেটা ভাবছিস সেটা আমি একদমই না। তো আমি জানি ওই মেয়েটার এখন প্রেম করার চুল মেচে আছে, ওই জন্য হয়তো ওরকম রিয়াকশান দিচ্ছিল। তো আমি ওইসব দিকে একদমই না। তা আমি জাস্ট ভিডিও পারপাসের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করি। তো মেয়েটা ভাবছে যে হয়তো আমি ওর পিছে যাচ্ছি, তোর জন্য আর কি একদম মানে কেমন যেন একটা লুক দিল। লুকটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিডিওতে এসেছিলো, ভিডিওটা আমি কেটে দিয়েছি ইচ্ছে করে। কারণ কি, পরে হয়তো মেয়েটা আবার বলবে যে আমার ভিডিও কেন নিয়েছো। তো এরকমটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, যার জন্য আমি মানে মেয়েদেরকে একদমই ভিডিওতে আমি আনি না। যাদের পারমিশন মানে যাদের ইচ্ছে থাকে যে আমার ভিডিওতে আসবে, তারাই আসে। বা যাদের প্রবলেম থাকে বাইকে, মানে উইদাউট পারমিশনে আমি কোনো মেয়েদেরকে আনি না। ছেলেদেরা চলে আসে, ছেলেরা মানে আমাদের ছেলেদের মধ্যে কোনো সমস্যাই নেই। ছেলেদের মধ্যে একদম পুরো ভাইচারা অন টপ। কিন্তু মেয়েদের একটু ভাব বেড়ে যায় যদি ওদেরকে একটু ভিডিও করি। সো গাইজ, আমরা এখন বর্তমানে এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এইখানে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর এই দিক থেকে আমরা আসলাম, এদিকে ফরেস্ট। তো তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এইখানের যা ওয়েদার আর যত সুন্দর ভিউ, মানে কি বলবো, শুধু দেখার মতন। দেখতে পাচ্ছ এখানে একদম পুরো, এগুলো কিন্তু ধানের গাছ। এখানে ধান লাগিয়েছে, এখানে প্রত্যেক জায়গায় কিন্তু এগুলো ধান। মাঝখানে হয়তো অন্য ফসল আছে, মানে বেশিরভাগটা ধান, আর নয়তো অনেক কিছুই নেই। তো এইখানে একটা পুকুরের মতন দেখতে পাচ্ছি, এটা একটা জমি হয়তো। এখানে না সুন্দর শাপলা ফুল ফুটেছে, যেটা একদম খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, অনেকটা সুন্দর লাগছে। তারপরে যদি দূরে এইসব বলি, এগুলো কিন্তু পাটের গাছ। আর এদিকে গোটা মাঠটা দিয়ে কিন্তু একদম ফসলে ভর্তি। এত সুন্দর একটা জায়গা, এখানে আমরা বর্তমানে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি রোজ, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আমার বাইক। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতন আমাদের ব্লগ এইটুকুই থাকলো। যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভাইকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। আর কার কেমন লাগলো ব্লগটা একটু অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমই সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের জন্য এরকমই নতুন ব্লগ আনবো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদিও এখন রোজ বৃষ্টি হচ্ছে, তবুও আমি চেষ্টা করবো একটু ডেলি ব্লগ আপলোড করার। কারণ কি, সত্যি কথা বলতে আমাদের গ্রামের মধ্যে বাড়ি, তো এই জন্য আর কি আমাদের ঠিকঠাক না সবসময় লাইন থাকে না, ওয়াইফাই চলে যায়, মাঝে লাইন চলে যায় বারে। এই জন্য আর কি বারবার আমরা ভিডিও আপলোড দিতে পারি না। তো এর জন্য একদম ক্ষমা চাইছি তোমাদেরকে। আর এরপর থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।